নওশাদ সিদ্দিকী শিরদাঁড়া মানে জীবনে বিক্রি করিনি আর আজও বিক্রি করবে না। আকাশে মানে প্রচুর যেমন তারা রয়েছে তেমন একটা সূর্য আর একটা চাঁদও আছে, তেমনই ফুরফুরা শরীফি প্রচুর পীরজাদা আছে। আমাদের চাঁদের বদলে ছোটো ভাইজান আর সূর্যের বদলে বড় ভাইজান রয়েছে, ওনাদের শিরদাঁড়া কেনার মতো টাকা মমতার সরকারের এখনও তৈরি হয়নি। ভাঙড় বিধানসভার ভিতরে অবজারভার একটা শয়তান মোল্লা রয়েছে, তাকে তাড়ানোর জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। 2026 সালে আইএসএফের তরফ থেকে আমাদের প্রত্যেক বুথ ভিত্তিক কাজ চলছে, মানে যাতে আমাদের সংগঠনটা আরও বাড়ে। এমনিতেও লক্ষাধিক ভোটে জিতব, তা সত্ত্বেও যেহেতু ভাঙড় বিধানসভার ভিতরে অবজারভার একটা শয়তান মোল্লা রয়েছে, তাকে তাড়ানোর জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। একদম 100-এ 100 ওনাকে এখান থেকে বলেছিলাম না নেড়া করে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো, উনি প্রস্তুতি থাকুক আর আমরাও প্রস্তুতি নিচ্ছি। ওনাকে 2026-এ ভাঙড় থেকে পার করে দেবো। নওশাদ তো তৃণমূলে যোগ দিচ্ছেন, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দাবি করছেন, আপনারা কী করবেন? ওসব মাতাল নেশাখোর, ও বেতাল হয়তো নেশা হয়ে গেছে, লেবু খেয়ে বসে থাকতে বলো। নওশাদ সিদ্দিকী শিরদাঁড়া মানে জীবনে বিক্রি করিনি আর আজও বিক্রি করবে না। আকাশে মানে প্রচুর যেমন তারা রয়েছে তেমন একটা সূর্য আর একটা চাঁদও আছে, তেমনই ফুরফুরা শরীফি প্রচুর পীরজাদা আছে। আমাদের চাঁদের বদলে ছোটো ভাইজান আর সূর্যের বদলে বড় ভাইজান রয়েছে, ওনাদের শিরদাঁড়া কেনার মতো টাকা মমতার সরকারের এখনও তৈরি হয়নি। ওনাকে মানে কিনতে গেলে ওনার চুল খাড়া হয়ে যাবে। শিরদাঁড়া বিক্রি করার মতো ভাইজান আমাদের নয়। তাঁরা বলছেন তো নগণ্য মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেল নওশাদ সিদ্দিকী, তারপর তো বলছেন যে বিক্রি হয়ে যাবে। যেতেই পারে, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আর নওশাদ সিদ্দিকী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক। ওনার মানে বিধায়ক কটার টাকা খরচা করতে দিচ্ছে না, বিভিন্ন রকম কাজের দপ্তরের টাকা খরচা করতে দিচ্ছে না, ওই জন্য উনি গিয়েছেন, দেখা করেছেন, সেই সব বিষয়ে কথা বলেছে। মানে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি একটা বিধায়ক দেখা করলে কেউ যদি বলে যে বিধায়ক তৃণমূলে চলে যাচ্ছে, আমি বলবো তিনি হয়তো নেশায় রয়েছে, লেবু খাক। তৃণমূলের সহকর্মীরা বলছেন যে একের পর এক আইএসএফ সহকর্মী তৃণমূলে যোগদান করছে, কতটা সত্য? ওনাদেরই কর্মী, হয়তো 200-500 টাকা ধরিয়ে দিয়ে বলছে যে মিডিয়ার সামনে এসে বলো আমরা আইএসএফে ছিলাম, এখন তৃণমূলে চলে এসেছি, এরকমভাবে ওনাদেরই কর্মী ও সাজিয়ে দিচ্ছে। ভাঙড়ে এত মিটিং মিছিল করছেন শওকত মোল্লা, তাহলে ভাঙড়কে দখল করার চেষ্টা করছে রীতিমধ্যে। শোনেন, 277টা বিজেপির হয়তো বিধায়ক রয়েছে, সেই সব বিধানসভায় অত উঠে পড়ে লাগে না, কিন্তু ওনারা হয়তো জেনে গেছে যে যদি সরকার থেকে কেউ তাড়াতে পারে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, সেই জন্য এই একটা বিধায়কের পিছনে পড়ে রয়েছে। কেন 77টা বিধায়কের পিছনে পড়ে থাকতে পারে না? 77টা বিধায়কের বিধানসভায় কোনো অবজারভার দেওয়া নেই, আর আমাদের ভাঙড় বিধানসভায় একটা শয়তান মোল্লা দিয়েছে। দিদি কতটা ভাঙড়ের মানুষের ভালোবাসে, দিদি কতটা ভাঙড়ের প্রতি খেয়াল রাখে, সে আমাদের জানা হয়ে গেছে। 2026-এ এর ফল উনি পেয়ে যাবেন আশা করছি। জেতার সম্ভাবনা রয়েছে 100-এ 100। মমতার মুখ আবার একবার চুন হবে। 2021-এ তো হয়েছে, আর 2026-এ ওই একটা শয়তান আর ওই একটা ব্যারেল মুখও রয়েছে ওই মোদাসের। 2021-এ 23-এ ওনার কোনো ঠাঁই হয়নি, উনিও শিক্ষা পেয়ে যাবে। মানে দাদা বলছে যে তোমার মাথায় আমার হাত রয়েছে, হই হই করো, আর ব্যারেল স্টেজে উঠে হুই হুই করেই যাচ্ছে। হ্যাঁ, ও ধরা খেয়ে যাবে 2026-এর পরে, ওনার সঙ্গে দেখা হবে কোর্টে। মোদাসের তো বলছেন যে আরাবুল ইসলাম আইএসএফের কাছে টাকা খেয়েছে, তার কারণেই আমরা আজ হেরে গিয়েছি। শোনেন, ওনার পেটে এক চুল পরিমাণ শিক্ষা নেই। ওই কোদ্দেশ মদ্দেশ বলে একের আগুন দেয়, মনে করতে আমি এক বড় ফুটো মোস্তান। ওনার কথায় আমরা মানে কিঞ্চিত পরিমাণ কর্ণপাত করিনি। আমরা মনে করি যে গোপাল ভাঁড় যেমন বাচ্চাদের বিনোদন দিয়ে বেড়ায়, উনি ওই তৃণমূলের সব বোকা বোকা কর্মীদের ওই বিনোদন দিয়ে বেড়ায়, স্টেজে হুই 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 করে, আর ওনাদের ওই কর্মীরা সব হাততালি দেয়, ওসব বেকার ভো আওয়াজ।